ইতিহাসে কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা কেবল প্রাণহানি নয়, নাড়া দিয়েছিল পুরো বিশ্বকে। বেশিরভাগ ক্ষেত্রেই কারিগরি ত্রুটি, মানবিক ভুল, সন্ত্রাসী হামলা কিংবা বিরূপ আবহাওয়ার কারণে এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাণহানির দিক বিবেচনায় বিশ্বের বড় কয়েকটি বিমান দুর্ঘটনার কথা জানব জাহিদ হোসেনের রিপোর্টে। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে 1977 সালে। স্পেনের টেনেরিফ দ্বীপের লস রোডিউস এয়ারপোর্টে কুয়াশাচ্ছন্ন রানওয়েতে সংঘর্ষ হয় কেএলএম এবং প্যান এম কোম্পানির দুটি বোয়িং 747 বিমানের। প্রাণ হারান 583 জন যাত্রী। একক বিমান দুর্ঘটনা হিসেবে সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে 1985 সালে জাপানে। যান্ত্রিক ত্রুটির কারণে দেশটির বোয়িং 747-এর একটি বিমান দেশটির মাউন্ট তাকামাগারার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে আছড়ে পড়লে 520 জন যাত্রী নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান 4 জন নারী যাত্রী। 1980 সালে সৌদি আরবে বিমানে অগ্নিকাণ্ড এবং 2014 সালে ইউক্রেনে সন্ত্রাসী গুলিতে বিমান দুর্ঘটনাতেও প্রাণ হারান 300 করে 600 যাত্রী। 1988 সালে ইরাক ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের ছোড়া গুলিতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমান। জীবন দিয়ে যার খেসারত দিতে হয় 290 জন যাত্রীকে। ভারতের আকাশসীমায় সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হয় 1996 সালে দেশটির হরিয়ানা রাজ্যে। মধ্য আকাশে সৌদি আরবের বোয়িং 747 বিমানের সঙ্গে কাজাখস্তানের ইলুশিন 276-এর সঙ্গে সংঘর্ষে 349 জন যাত্রী নিহত হন। এই ঘটনার এক দশক আগেও শিখ সম্প্রদায়ের চরমপন্থী সংগঠন বাব্বার খালসার কর্মীরা এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে টার্গেট করে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বিমানটি আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হলে মারা যান 329 যাত্রী। সবশেষ বৃহস্পতিবার গুজরাট রাজ্যের আহমেদাবাদে উড়োজাহাজ এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিধ্বস্ত হওয়ার ঘটনা বিমান ট্র্যাজেডিতে যুক্ত করল আরেকটি পাতা। এ দুর্ঘটনায় প্রাণ হারান 241 জন যাত্রী। বাংলাদেশে বিমানের বড় ধরনের দুর্ঘটনার ইতিহাস না থাকলেও 2018 সালের 12 মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। কেড়ে নেয় 27 জন বাংলাদেশি সহ 51 যাত্রীর প্রাণ। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।